ওখানে গিয়ে ব্রেক মারবো। ইয়েস, এখানে ব্রেক মেরেছি। এবার আমি একটু সামনে এগোবো, মানে ফুল স্পিডেই যাবো আর কি, আস্তে আস্তে যাবো, বেশি জোরে যাবো না, কারণ এটা লোকাল, অনেক গাড়ি ঘোড়া আছে, ঠিক আছে, অনেক কিছুই আছে। তো আমার পছন্দ না ঘরের আগে যাওয়া, এক কথায় ভালো লাগে না, ঠিক আছে, যে কাউকে কমপ্লেন্স করে ভার্সাস না তোমার থেকে আমি বেশি গাড়ি চালানো জানি, এইগুলো কি বাচ্চাদের মতন গাড়ি। সব সময় চেষ্টা করবে এক্স্যাক্টলি আস্তে আস্তে ধীরে ধীরে গাড়ি চালানো, কারণ আস্তে গাড়ি চালানোর যে ফিলটা, সেই ফিলটা কিন্তু অন্য কোনো নর্মাল গাড়িতে নেই। আর সুপার বাইক কি এক্স্যাক্টলি সাউন্ড গু করবে আর গু করে ছুটবে, কেমন লাগে সুপার বাইক? সুপার বাইকের কথা ছাড়ো ভাই, আমরা গরিব মানুষ ভাই, আমাদেরকে নর্মাল সিটিতে কাটাতে হবে জীবনটা, আমরা নর্মাল মানুষ নর্মালভাবেই থাকতে চাই, ঠিক আছে। সুপার বাইক ওইসব আমাদের মানে ইন ফিউচারেই নাই, কারণ আমরা তৈরি হয়েছি ভাই সেভাবে, নিজেদেরকে সেভাবে মানিয়ে নিতে হবে, কারণ এখন কিছু করার নেই দোস্ত। মেহনত করো, আগে বাড়ো, নিজের জন্য বাঁচো, নিজের ফ্যামিলির জন্য বাঁচো, বাস নিজের পরিবারের জন্য বাঁচো। বেকার একে ওকে টাইম দিয়ে নিজের জীবনটাকে নষ্ট করে কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। বেকার হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে নিজের সময়টা বেকার, বেকার ওর সাথে কথা বলে ওর সাথে ঘুরতে গিয়ে কেন ইয়ার নিজের নামটা নিজে কেন খারাপ করবো ভাই? হ্যাঁ, আমার নিজের অকাত, নিজের অ্যাটিটিউড নিজে বানাবো, নিজের মনের মতন রাখবে, ঠিক আছে। কোন দিকে যাবো? এই দিকে চলে গেল যে এই দিক দিয়ে যাবো আমরা। গাইজ কারোর জন্য ওয়েট করি না, কে কোথায় গেল না গেল ওইসব ভাবিনি, আমরা জাস্ট ব্লগ বাই ব্লগ অ্যান্ড লাইফটাকে চিল করবো, বাস এটুকুই। এটাই গ্রাম একটা, জলঙ্গির জয়কৃষ্ণপুর, দত্তপাড়া বলছে ওই গ্রাম, এটা জয়কৃষ্ণপুর দত্তপাড়া গ্রাম। আর এই গ্রামে কিন্তু গাইজ মসজিদের কাজ চলছে। হ্যাঁ, কী কাজ চলছে না চলছে এখনও কিছুই জানি না আমরা, এটাই হয়তো সেই মসজিদ, এটাই কাজ চলছে। দেখা যাক ইন ফিউচার মসজিদটা কেমন হয়, হয়তো বড় মিলে থাকবো আর কি। এটাই আমাদের জলঙ্গি গাইজ, এটাই দত্তপাড়া গ্রাম। এই গ্রামে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা কি আমি দেখাবো গাইজ? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। মানে এটা চারিদিকে গলি, তো এই গলির মধ্যে মানে আমি যখন বাইকটাকে একটু মানে স্ক্রিন লক করি তখন কিন্তু গাইজ সেরা লাগে, কেমন আমি দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে গাইজ, সামনে একটা ডগ আছে, এখন করা যাবে না কারণ ডগটা গাইজ হাত মারতে পারে, এইখান থেকে শুরু করা যায়। এটাই হচ্ছে মানে আমার ভালো লাগে আর কি, আর কিছুই মানে এই গলিটাতে সাউন্ডটা মানে সেরা হয়। সুপার বাইক তো নেই, ওই নর্মাল বাইক আছে, তাই একটু সুপার বাইকের মতন ফিলটা নিয়ে নিই। এটা আমাদের মার্কেট গাইজ, জলঙ্গি মার্কেট। এখান থেকে আমরা সব কিছু বাই করতে পারবো, মানে অফলাইনে যা খুশি, আইফোন থেকে শুরু করে যত যাবতীয় জিনিস আছে এই জলঙ্গি মার্কেট থেকে কিন্তু আমরা বাই করতে পারবো। এটা কিন্তু একটা সুন্দর মার্কেট, সুন্দর, কারণ জলঙ্গি তো ফেমাস ছিলই আগে থেকে। এই যে জলঙ্গি শের, আপনি আসুন, গিয়ে তালটা মেরে দিন আমাকে, তাই না দোস্ত? মার্কেট, এ মার্কেট अपन का মার্কেট এসে कहते हैं জলঙ্গি ভাই। এই বাজারে কিন্তু এক সময় আমরা অনেক আড্ডা করেছি, অনেক অনেক অনেক, এত পরিমাণে আড্ডা করেছি কী বলবো ভাই, এমন কিছু নয় যে বাজারে করিনি, কারণ এই বাজারে আমরা এক জায়গায় মানুষ হয়েছি, বড়ো হয়েছি, আর এই বাজারে আমাদেরকে সবাই চেনে, সবাই, এমন কেউ নয় যে চেনে না, কিন্তু তবুও জেনে শুনে আমাদেরকে ফলো করে না, কারণ জানে ফলো করলে ওদের থেকে আগে চলে যাবো আমরা, হয়তো এই জন্যই ফলো করে না। বাট নো প্রবলেম ইয়ার, আনফলোয়ার দিয়ে কাজ হবে এরকম। পদ্মা নদীর ধার, আমাদের পদ্মা নদীর ধার, অসাধারণ একটা জায়গা। এই জায়গাটায় অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু ভিডিও করতে আসে। আর এই যে আমাদের চপের দোকান, এটা তো আগাগোড়ি ফেমাস ছিল, থাকবে, ইন ফিউচার আরও আগে যাবে। আর এই যে আমাদের আই লাভ জলঙ্গি, এটা কিন্তু অনেক টুটা ফুটা হয়ে গেছে, তবুও মানুষ জানি না কেন ফটো নিতে আসে, ফটো নিয়ে কী পায় সেটাও জানি না। দেখুন না, একদম টুটা ফুটা হয়ে গেছে। হ্যাঁ, তবুও মানুষ মানে ফটো নিতে কম করবে না, ফটো নিয়েই যাবে।